নমস্কার বন্ধুরা, সোনালি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক দারুণ স্বাদের কুলপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কুলপির মধ্যে আমি কোনো ক্রিম ব্যবহার করব না, কাস্টার্ড পাউডার ব্যবহার করব না, কর্নফ্লাওয়ারও ব্যবহার করব না। আমি আজকে যেভাবে আপনাদের সাথে কুলপি রেসিপিটা শেয়ার করব, আপনারা যদি ঠিক এইভাবেই কুলপি বাড়িতে বানাতে পারেন, আপনাদের আর দোকানের কেনা কুলপি খেতে ইচ্ছা করবে না। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ মাখানা, 10 থেকে 12টা কাজু বাদাম, হাফ কাপ চিনি, আর দেব 1 চামচ আটা। আটা ব্যবহার করার ফলে কুলপির মধ্যে আইস ক্রিস্টাল জমবে না। আপনারা যদি আটা দিতে না পছন্দ করেন, আটার বদলে 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করবেন। আজকে আমি কেশর কুলপি বানাচ্ছি, তাই এর মধ্যে দিয়ে দেব 1 চুটকি কেশর। আমি ঢাকনা লাগিয়ে সব কিছু খুব ভালো করে গুঁড়ো করে নেব। আমি ঠিক এই রকম গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে খালি করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ, আর তার সাথে দেব 1 কাপ লিকুইড দুধ। এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি, গরম দুধ এখানে একদমই ব্যবহার করবেন না। গরম দুধ ব্যবহার করলে ব্যাটারটা ডেলা ডেলা পাকিয়ে যাবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণে ব্যাটারটা খুব ভালো করে ফুলে যাবে আর কুলপিগুলো খুব সুন্দর তৈরি হবে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ দুধ। দুধটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন বা ফুল ফ্যাট দুধও এখানে ব্যবহার করতে পারেন। ফুল ফ্যাট দুধ ব্যবহার করলে কুলপি আরও সুন্দর তৈরি হবে। দুধ ফুটতে শুরু করেছে আর এদিকে কুলপির ব্যাটারও খুব ভালো করে ফুলে গেছে। এবারে আমি দুধের মধ্যে ব্যাটারটা মিশিয়ে দেব। ব্যাটারটা মিশিয়ে দিয়েছি, এবারে অনবরত নাড়তে থাকবো। এখানে আমি কাস্টার্ড পাউডারও ব্যবহার করিনি, কোনো ফুড কালারও ব্যবহার করিনি, শুধু কেশর দিয়েছি। তাতেই দেখুন কত সুন্দর কালার হয়েছে। কুলপির ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি দিয়ে দেব 1/2 চামচ ছোটো এলাচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কুলপির মিশ্রণ আমাদের একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। কুলপি কোণের মধ্যে আমি ব্যাটারটা ভরে নেব। কোণের মধ্যে ব্যাটার ভরে নিয়েছি। এবারে আমি এর ঢাকনা লাগিয়ে দেব। এবার আমি আইসক্রিমকে ব্যাটারগুলো দিয়ে দেব। ব্যাটার আমি প্রত্যেকটার মধ্যে ভরে নিয়েছি। এবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে নেব। এবারে আমি একটা করে কাঠি এর মধ্যে দিয়ে দেব। এবারে এটা ডিপ ফ্রিজে আমি 8 থেকে 10 ঘন্টা রেখে দেব। তারপর বের করে আপনাদের দেখাবো। 10 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কুলপি বার করে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের আমি খুলে দেখাবো। দেখুন বন্ধুরা, কুলপিগুলো কত সুন্দর জমে গেছে। এর মধ্যে যেই দুটো কুলপি বসিয়েছিলাম সেইগুলোও দেখুন বন্ধুরা কত সুন্দর জমে গেছে। এবারে আমি কেটে আপনাদের দেখাবো। প্রত্যেকটা কুলপি আমি বার করে নিয়েছি। ওপর দিয়ে দিয়েছি অল্প একটু পেস্তা কুচি আর কেশর। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর মাখনের মতো কেটে যাচ্ছে, একটু আইস ক্রিস্টাল জমেনি। যদি কুলপির এই রেসিপি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।